হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 1.1-এর 10-এর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি সেগুলি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর এখন থেকে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো 10-এর দাগের অঙ্কগুলি কি বলেছে এখানে। সরল করি। তো এর আগে 9-এর দাগের অঙ্কগুলিও কিন্তু সরল ছিল। তো সেইগুলোতে আমি কিন্তু দেখিয়েছি। দেখো এইখানে যেমন আছে 3×3=4 ভাজিত 2×1=2। তো এই সরলগুলো কিভাবে করতে হয়, এই যে এগুলিকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এগুলিকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তো কিভাবে করে এর আগের ভিডিও কিন্তু আমি দেখিয়েছি। তো এই যে এই সংখ্যাটির সাথে এই হরটিকে গুণ করতে হয়, গুণ করে লবটাকে যোগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো খুবই সহজ। আমি কিন্তু অঙ্কটি খাতায় টুকে নিয়েছি। দেখো এখানে সমান দেবো। কি বলেছি যে এই সংখ্যাটির সাথে একে গুণ করতে হবে। তাহলে 3-এর সাথে 4 গুণ করলে কত হবে? 3×4=12। তার সাথে বলেছি এই লবটিকে যোগ করতে। তাহলে 12-র সাথে 3 যোগ করলে কত হবে? 13, 14, 15। তাহলে উপরে হয়ে যাবে আমাদের 15, নিচেই হবে 4 ছিল 4 রয়ে গেল। এখানে দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ দিয়ে দিচ্ছি। এইটাকেও একই রকমভাবে করবো। এই 2-এর সাথে 2 গুণ করবো, 2×2=4। তার সাথে 1 যোগ করলে হবে 5, উপরে 5, নিচে যেমন 2 ছিল 2। এইবার দেখো কী করব, এইখানটা মেন বুঝার। 15-4 যেমন আছে রেখে দিল। এইখানে আমরা এই ভাগ চিহ্নটি না দিয়ে এখানে গুণ চিহ্ন দেব। এবার এই যে 5-এর 2 আছে এইটাকে উল্টে দেবো, অর্থাৎ 2টা উপরে চলে যাবে, 5টা নিচে। এই দেখো 2 উপরে 5টা নিচে। এখন আমরা কাটাকাটি করে দেবো, তাহলেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো এই 2 দিয়ে যদি 4কে কাটি কত হবে? 2। 2×2=4 হয়, 2 হলো। আর 5 দিয়ে যদি আমরা এই 15কে কাটি কত হবে? 3×5=15, তাহলে 3। কাটাকুটি বলতে কি, এর আগের ভিডিও কিন্তু আমি বলেছি, অর্থাৎ ভাগ, মানে একই সংখ্যা দিয়ে নিচেকেও যদি ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে যেন ওপরটাকেও ভাগ করা যায়, তবেই সেটা কাটাকুটি। যেমন ধরো যে 5কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি এখানে কত হবে? 1 হবে। আবার এই 15কেও 5 দিয়ে ভাগ করলে 3, দেখতে পেয়েছো? সেই জন্য আমরা 1 বলে এখানে একটা লিখিনি। সমান। এইবার দেখো এই 2-এর সাথে 1 গুণ করে দেবো, তাহলে নিচে হয়ে যাচ্ছে 2। আর উপরে দেখো 3, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3×1=3। কত হয়েছে? 3/2। তো হিসেব অনুযায়ী আমরা কি জানি যে লবটা বড় রাখতে নেই, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই রকমভাবে বার করে দেবো। তার জন্য দেখো উত্তর হবে এইভাবে। কিভাবে করতে হয়? এই 2 দিয়ে 3কে ভাগ করতে হবে, তাহলে দেবে 2×1=2 হবে, আর 1 অবশিষ্ট, একটা ওপরে উঠে গেল। 1×1=2, এটাই উত্তর আমাদের। আচ্ছা, এবার 2-এরটা দেখব। 2-এরটা কী বলেছে? 50-51 ভাজিত 15। 50 নিচে 51 ভাজিত 15। দেখো এটাও কিন্তু সহজ। একই রকমভাবে তাহলে করব আমরা। 50 নিচে যেমন 51 আছে রেখে দিচ্ছি, ভাগের জায়গায় কি বলেছি? গুণ। এবার তোমরা হয়তো ভাবছো যে এটা তো 15, তাহলে একে আর কীভাবে উল্টাবো, তাই তো? তো মনে মনে ধরে নিতে হবে যে এর নিচে কিছু নেই, মানে 1 আছে। বুঝে গেল? তাহলে যখনই এবার আমরা উল্টে দেবো তাহলে একটা কোথায় যাবে? উপরে, 15টা নিচে। তাহলে এইরকম হয়ে যাবে। এবার দেখো আমরা কাটাকুটি করব, তাহলেই উত্তরটি বেরিয়ে যাবে। এখানে 15, এখানে 50। দেখো আমরা 5 দিয়ে কাটতে পারি। তো এই 15কে আমরা যদি 5 দিয়ে কাটি কত হবে বলো তো? 3। আবার এই 50কে যদি 5 দিয়ে কাটি কত হবে? 10 হলো। এরপর দেখো আর কিন্তু আমাদের কাটাকুটি যাচ্ছে না। উপরে 10 আছে, এখানে 51, এখানে 3, কাউকে কিন্তু কাটাকুটি যাবে না। তাহলে সমান দিয়ে আমরা 3-এর সাথে 51 গুণ করে দেবো। কত হবে? 3×1=3, 3×5=15, নিচে হচ্ছে 153, আর উপরে দেখো 10 আর 1 আছে, 10×1=15।
10। তাহলে এটাই আমাদের উত্তর, 10-এর 153। এরপর দেখো 3-এরটা কী বলেছে, 1 ভাজিত 5-এর 6। ওইটাও আমরা টুকে নেব। 1 ভাজিত 5-এর 6। দেখো এইটা কীভাবে করব, সমান এইখানেও তাই, একটা যেমন আছে রেখে দিচ্ছি, ভাগের জায়গায় আমরা গুণ দেবো। এবার কি বলেছি, তাহলে পরের সংখ্যাটা অমনি উল্টে যাবে, তাহলে উপরে হয়ে যাবে 6, নিচে হয়ে যাবে 5। এইবার দেখো আমরা যদি এটাকে কাটাকুটি করি, যাবে? যাচ্ছে না, এখানে 6 আছে, এখানে 5 আছে, ভাগ করা যাবে না দুটোকে। তাহলে আমরা কি করব, এই 1-এর সাথে 6টা গুণ করে দেবো, যেহেতু এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 আছে ধরে নিতে হবে। তাহলে 1 আর 5 গুণ করলে নিচেই হচ্ছে 5, উপরে 6-1-কে 6। এবার এইটাকে যদি আমরা একটু ভেঙে দিই, এইরকম হয়ে যাবে, 1 পূর্ণ 1-এর 5, 5 দিয়ে 6কে ভাগ, তাহলেই দেখবে 1 হবে, আর 1 অবশিষ্টটা সবসময় উপরে উঠে যায়। তাহলে 5-1-কে 5, তার সাথে 1 যোগ করলে যে 6, 1 পূর্ণ 1-এর 5। আচ্ছা, এরপর দেখো 4-এরটা কী আছে, 156, ওটা আমরা টুকে নিচ্ছি এখানে। 156 নিচয় 121 ভাজিত 13 নিচয় 22। দেখো এটা কীভাবে করব, সমান 156 যেমন আছে রেখে দেবো, নিচয় 121। এবার তোমরা বলো তো কী করবো, এবার একই নিয়ম, ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন দেবো। এবার ওইটাকে উল্টে দেবো, উপরে 22 নিচয় 13, তাই তো। এখন আমরা এবার কি করব, কাটাকুটি করতে হবে। কত দিয়ে কাটবো দেখো ভালো করে। তো আমরা এইটাকে আর এইটাকে কাটতে পারি। দেখো আমরা যদি 11 দিয়ে ভাগ করি 22-কে, কত হবে 2। আবার এই 121-কে যদি 11 দিয়ে ভাগ করি হবে দেবে 11। আচ্ছা, এবার এই 13 দিয়ে 156-কে আমরা কাটতে পারি। 13 1-কে 13, 13 দিয়ে যদি 156-কে ভাগ করি কত হবে বলো তো, 12 হবে। তোমরা এই ভাগটা করে দেখবে, 12 সমান, তাহলে উপরে হচ্ছে 12 আর 2, নিচে হচ্ছে 11 আর 1। দুটোকে গুণ করে দাও, 11 1-কে 11, উপরে 12 2 24। দেখো এইখানেও কিন্তু আমাদের উপরের সংখ্যাটি বড় হয়েছে, অর্থাৎ লবটি। তাহলে একেও আমরা 11 দিয়ে ভাগ করে দিয়ে বার করব। তাহলে দেখো এইরকম হবে, নিচে 11, 11 2 কত হয় 22, আর 2 রয়ে যাচ্ছে, তাহলে উপরে 2টা, 2 পূর্ণ 2-এর 11। এটাই উত্তর। এরপর আমরা দেখব 5-এরটি। 5-এরটা দেখো কি আছে, এইটা 3টে আছে এখানে, দেখো 3টে ভগ্নাংশ, 1 পূর্ণ 1-এর 2 ভাজিত 4-এর 9 ভাজিত 13 পূর্ণ 1-এর 2। তো অঙ্কটি আমরা টুকে নেব। দেখো নিয়ম কিন্তু একই। প্রথমে তাহলে আমরা এর সাথে এর গুণ করে এটাকে যোগ করে দেবো। দেখো 2 1-কে 2, তার সাথে 1 যোগ করলে কত হবে 3, তাহলে উপরে 3 নিচয় 2। যেমন ভাগ আছে আমরা ভাগটা রেখে দিচ্ছি, 4-এর 9, এটাও ভাগ আছে ভাগ রেখে দিচ্ছি। দেখো এইটা আবার 13 2 26, 26-এর সাথে 1 যোগ করলে কত হয় 27, উপরে 27 নিচয় 2। এইবার আমরা সমান দিয়ে ভাগের জায়গায় গুণ দেবো সবগুলোকে। দেখো 3-এর 2, গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিলেই কী বলেছি উল্টে যাবে, তাহলে 9টা উপরে 4টা নিচে হলো। এটাও তাই, গুণ দেবো, 2টা উপরে চলে যাবে, 27টা নিচে। খুবই সহজ অঙ্ক। দেখো এরপর আমরা কাটাকুটি করব, তাহলেই উত্তর মিলে যাবে। এই 2 কেটে দিতে পারি, সব সময় কিন্তু কাটাকুটি উপরের সাথে নিচের হবে। এইবার দেখো এই 9 দিয়ে আমরা 27-কে ভাগ করতে পারি, তো 3 9 27 হয়, তাহলে 3 হয়ে যাবে এখানে। আবার দেখো এই একটা 3, এই একটা 3 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কত, উপরে কিন্তু কোনো সংখ্যায় আর নেই, তার মানে 1 আছে, সমান উপরে তাহলে 1 আর নিচে 4। এটাই তাহলে আমাদের উত্তর 1-এর 4। আচ্ছা, এরপর আমরা 6-এরটা দেখব। 6-এরটা কী বলেছে, দেখো এখানেও 3টে সংখ্যা রয়েছে, তাহলে আমরা প্রথমে টুকে নিই। দেখো এখানে কিন্তু একটু অন্য রকম আছে, একটা ভাগ একটা গুণ, তাই তো। তাহলে কিভাবে করব, একই রকমভাবেই আমরা কিন্তু করব। দেখো এই যে 9-এর 10 আছে যেমন রেখে দেবো, ভাগ ছিল, ভাগের বদল কি বলেছি গুণ, আর গুণ চিহ্ন দিলেই সংখ্যাটি উল্টে যাবে পরেরটা। তাহলে উপরে 8 নিচয় 3,
যেমন গুণ চিহ্ন আছে দিয়ে দাও, এখানে যেমন আছে তেমনই রেখে দাও। হলো, এবার আমরা কাটবো। কাকে কত দিয়ে কাটা যাচ্ছে দেখো, এখানে আছে 5, 3, এখানে 10। তো এখানে কাটা গেলে শুধুমাত্র এই 2 দিয়ে 10কে কাটতে পারি আমরা, তাহলে 5 হলো। আর কিন্তু আমরা এটা কাটতে পারবো 3 দিয়ে 9কে, 3 3কে 9। তাহলে দেখো উপরে 3, এখানে 8, এখানে 5, এখানে 5। আর কাটাকুটি যাবে না, তাহলে উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ। দেখো উপরে আছে 3 8, তাহলে 3 8 24, নিচয় 5 আর এই 5 গুণ করলে কত হবে, 5 5 25। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল 24/25। দেখো এরপর আমরা 7এরটা করবো। এইখানে তো দেখো 3টে দেওয়া রয়েছে, 1 2 3, 3টেতেই ভাগ আছে। হ্যাঁ, তাহলে একেও আমরা প্রথমে একই রকম গুণ করে ওপরেটার সাথে যোগ করব, করে অপ্রকৃত ভগ্নাংশ করব। সমান 3 2 6, 6-এর সাথে 1 যোগ করে নাও, কত হবে 7। তাহলে উপরে 7, নিচে 3। ভাগ যেমন আছে এখন রেখে দাও, এখানেও তাই 6 1 6, তার সাথে 1 যোগ করে নাও, তাহলে উপরে 7, নিচে 6। ভাজিত এটা দেখো 2, এখানে 4, 4 2 কত হবে 8, 8-এর সাথে 1 যোগ করলে 9, উপরে 9, নিচে 4। এইবার আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো সংখ্যাগুলোকে। প্রথমে এটা যেমন আছে রেখে দাও, 7 3 গুণ, তাহলেই গুণ দিলেই কি বলেছে উল্টে যাবে, উপরে 6 নিচে 7। গুণ, উপরে 4 নিচে 9 চলে আসবে। এবার আমরা কাটাকুটি করব। দেখো কত দিয়ে কাটবো, এই যে 7, এই যে 7 কেটে যাচ্ছে। আচ্ছা, এই দেখো 3 আছে, 3 1 3, 3 2 6, তাহলে 3 দিয়ে একেও ভাগ করা গেল, একেও ভাগ করা গেল। এইবার দেখো তো নিচে রয়েছে 9, এখানে 4, এখানে 2, আর ভাগ করা যাবে না, তাহলে সমান 4 2 8, নিচেই হচ্ছে 1 আর 9 আছে, তাহলে 9 1 9। এটাই আমাদের উত্তর। এবার আমরা 8এরটা দেখব। দেখো এইখানেতে 20 ভাজিত 7 × 1 4 গুণিত 3 5। তাহলে প্রথমে আমরা এই যে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে দেবো, সমান। তাহলে এখানে যেমন আছে রেখে দাও, 20 ভাগ আছে ভাগ রেখে দাও, এটাকে প্রথমে গুণ করো, 4 7 28, আর উপরে 1 আছে, যোগ করলে কত হবে 28 আর 1 29, নিচে যেমন 4 ছিল 4 রয়ে গেল, গুণ ছিল গুণ রেখে দাও, 3 5 সমান। এরপর আমরা কি করব বলো তো, 20 যেমন আছে রয়ে গেল, ভাগের জায়গায় কি বলেছি গুণ, আর গুণ দিলেই এটা উল্টে যাবে পরের সংখ্যা, তাহলে উপরে 4 নিচে 29, আর এটা গুণ যেমন ছিল তাহলে তেমনই রয়ে যাবে, 3 5 সমান। এবার আমরা কাটাকুটিটা করব। দেখো কত দিয়ে যাচ্ছে, এই 20টা কিন্তু এর নিচে কিছু নেই, মানে মনে মনে 1 আছে ধরে নেবে। হ্যাঁ, 20টা উপরে, তাহলে 5 দিয়ে আমরা 20কে কাটতে পারি, কত হবে 5 দিয়ে 20কে কাটলে দেখো 4 হচ্ছে, 4 5 20 হয়, আর 5 1 5 হতে পারে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, আর 5 দিয়ে 20কে ভাগ করলে 4। এবার দেখো এখানে আছে 29, এখানে 4, আমাদের কিন্তু আর কাটাকুটি যাবে না, তাহলে আমরা কি করব, গুণ করে দেবো। নিচেই দেখো এখানে 1, এখানে 29, এখানে 1, তাহলে নিচে 29 রয়ে যাচ্ছে, আর এখানে 3 4 12, 12কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 12 48, উপরে তাহলে হচ্ছে আমাদের 48, নিচে 29, তাহলে এটাকে আমরা আরেকটু ভেঙে দেবো। 48কে 29 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে বলো তো, তোমরা যদি মুখে না পারো ভাগটা কিন্তু অন্য জায়গায় করবে। 29 1 29 বিয়োগ করলে দেবে 19 রয়ে যাচ্ছে, অর্থাৎ 19টা উপরে চলে গেল। তাহলে আমরা 8এর অঙ্কটি করে ফেলুম। আচ্ছা, এরপর 9এর অঙ্কটি দেখব। দেখো 9টা কি বলেছে, দশমিকের 3.15 ভাজিত 2.5, তাহলে ওইটা আমরা এখন টুকে নেব, ix। তো দেখো এই অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের, ভালো করে দেখে নাও। তো প্রথমে আমরা কি করব, এই যে দশমিক রয়েছে দশমিকগুলোকে তুলে দেবো, দিয়ে ভগ্নাংশে পরিণত করে দেবো সংখ্যাগুলোকে, ঠিক আছে। কিভাবে করব দেখো, প্রথমে উপরের সংখ্যাটি আমরা লিখে দিচ্ছি দশমিকটা বাদ দিয়ে। এবার নিচয় কি করব, এই যে দশমিকের পর ঠিক যটা সংখ্যা রয়েছে দেখো গুণে, 1 2, তাই তো। তাহলে এই দুটো সংখ্যার জন্য নিচতে আমরা
একের গায়ে দুটো শূন্য দেবো, একের গায়ে দুটো শূন্য দেবো। দুটো শূন্য কেন দিলাম? এই যে দশমিকের পর 2 ঘর ছিল, দুটো সংখ্যা ছিল, সেই জন্য এখানে দুটো শূন্য। আচ্ছা, এইটা যেমন ভাগ আছে ভাগ রেখে দাও, এখানেও তাই করব। তাহলে শুধু সংখ্যাটা উপরে লিখছি, নিচেই দেখো দশমিকের পর একটাই সংখ্যা রয়েছে, তাহলে কি করব? একের গায়ে একটা শূন্য দেবো। হলো? এইবার আগের মতোই নিয়ম, প্রথমে এটা যেমন আছে রেখে দাও, 315 নিচে 100, ভাগের জায়গায় কী করবো? গুণ। আর গুণ দিলেই কী বলেছি, পরেরটা উল্টে যাবে, উপরে উঠে যাচ্ছে 10, নিচে 25। এবার আমরা এটাকে কাটাকুটি করে দেবো। দেখো এই 10 দিয়ে যদি 100কে কাটি কত হবে? 10 10-এ 100 হয়, 10 এখানে 1 হয়ে গেল। আচ্ছা, এই 25 আর এখানে আছে আমাদের 315, তাহলে এইখানেতে আমরা যদি কাটাকুটি করি কত দিয়ে কাটতে পারি? 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে গেলে 5 5-এ 25, আর 5 দিয়ে 315কে যদি আমরা ভাগ করি হবে দেখো 5 6 30, 1 15, 3 5 15, 63। আচ্ছা, আর কিন্তু আমাদের যাচ্ছে না, তাহলে সমান। উপরে দেখো এখানে 63, এখানে 1, গুণ করলে কত হবে? 63 1-কে 63, আর নিচে এই যে 10 আর 5, 5 10-এ 50, তাই তো? এইবার দেখো আমরা এই 63কে 50 দিয়ে ভাগ করব, তবে এইভাবে কিন্তু উত্তরটি বার করব না। এটা কি দেওয়া রয়েছে? মিশ্র ভগ্নাংশ করা রয়েছে, কিন্তু আমরা এইখানে যেহেতু এই যে দশমিক ছিল, তাহলে দশমিকই উত্তরটি বার করব। তো তোমরা এই 63কে যদি 50 দিয়ে ভাগ করো, দেখবে উত্তর হবে 1.26। ভাগটা কিন্তু আমি আর করে দেখাচ্ছি না, তোমরা ভাগটা অন্য জায়গায় করে নেবে। এরপর আমরা 10-এরটা দেখব। দেখো 10-এরটা আমরা এখানে টুকে নিয়েছি, তো এইটাও একই রকমভাবে তাহলে প্রথমে আমরা দশমিকগুলোকে তুলে দেবো, দিয়ে ভগ্নাংশে পরিণত করব, ঠিক আছে? দেখো এখানে উপরে তাহলে সংখ্যাটি লিখে দেবো, দশমিকের পর কটা সংখ্যা? একটা, তাহলে একের গায়ে একটা শূন্য। ভাগ যেমন আছে রেখে দিচ্ছি, এখানেও তাই। দেখো উপরে তাহলে কী কী হবে? 0 0 3 আমরা লিখতে পারি, তো বাঁ ধারে শূন্যর কিন্তু কোনো দাম নেই। এখানে দেখো দশমিকটা এখানে, তাহলে এরপর কটা সংখ্যা আছে? একটা দুটো, তাহলে এখানে আমরা একের গায়ে দুটো শূন্য দেবো। এবার যেমন গুণ আছে গুণ, এইখানেও তাই। দেখো এখানে 0 0 6 আমরা লিখতে পারি, তবে এই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকবে না। দশমিকের পর একটা দুটো, তাহলে এখানে একের গায়ে দুটো শূন্য। এইবার দেখো যেমন আছে 3 5 4 নিচে 10, এই যে ভাগ ছিল ভাগের বদল গুণ দেবো, তাহলে এইটা উপরে উঠে যাবে 100টা, নিচেই আমরা এই শূন্যগুলো বাদ দিয়ে শুধু 3ই লিখছি, ঠিক আছে? গুণ, এটা গুণ ছিল, গুণ রয়ে গেল, তাহলে এটা উল্টানোর দরকার নেই, যেমন 6 নিচে 100। এবার আমরা কাটাকুটি করব। দেখো এই 100-র সাথে এই 100 কেটে যাবে। আচ্ছা, এই 3 দিয়ে আমরা যদি 6কে কাটি, 3 2 6 হলো। আচ্ছা, আবার দেখো এই 2 দিয়ে আমরা 10কে কাটতে পারি, কত হবে? 5 2 10, 2 1-কে 2, আর 5 2 10 5। এইবার দেখো তাহলে উপরে হচ্ছে 354, নিচে রয়েছে শুধু 5, দেখতে পেয়েছো? 354 নিচে 5, এটাকে আমরা যদি ভাগ করি কত হবে বলো তো? এটা তাহলে হবে আমাদের 70.8, ঠিক আছে? এটাই আমাদের উত্তর। তো দেখো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই কারণে ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।